হুম, আমি ডাক্তার জাফরুল হক, উত্তর যাত্রাবাড়ি ৪ নম্বর গেট, ঢাকা, বাংলাদেশ থেকে। আমার অনেকগুলি সাকসেসফুল স্কিন ডিজিজের মধ্যে আজকে আরও একটি স্কিন ডিজিজ অর্থাৎ চর্মরোগের বাচ্চা। এই বাচ্চাটা দীর্ঘদিন যাবৎ অনেক কষ্ট করেছে, পায়ের মধ্যে অনেক চর্মরোগ ছিল। এই যে দেখা যাচ্ছে, একটু দেখাও, মোবাইলটা ধরবে। এইগুলো সব চুলকানিতে একদম সব ভরে গেছিলো। আল্লাহর অশেষ রহমতে এই হোমিওপ্যাথি ওষুধের ওসিলায় একদম ভালো হয়ে গেছে। বেশ পুজ হইতো, এদিক দিয়ে পেকে পেকে যেত, পুজ বেরোতো। এই যে দেখা যাচ্ছে পায়ের মধ্যে সে দাগগুলো রয়ে গেছে, আগের ভিডিও অবশ্য করা হয়নি। এই যে দেখা যাচ্ছে আঙ্গুলের মধ্যে হয়তো, এই যে পায়ের মধ্যে হয়তো দাগ রয়ে গেছে। আমি এখন মাস্টার কি মুয়াসের বয়স যখন ১১ মাস বা তারও আগে থেকে চিকিৎসা আরম্ভ হয়েছে, আগে ফাইলটা পাচ্ছিলাম না। তো ওইখানে ১১ মাস বয়স থেকে তখন থেকে যে আমার ৮/৭/২০২৪ থেকে চিকিৎসা আরম্ভ হয়েছে। তো আমি এখন মুয়াজের বাবা হাফিজ মাওলানা সাইফুল্লাহ সাহেবের সাথে কথা বলবো। জি সাইফুল্লাহ সাহেব, বলেন আপনার বাচ্চা কবে কী হয়েছিল, কোথায় কোথায় চিকিৎসা করছেন? আলহামদুলিল্লাহ, আপনার পরিচয় দেন। আমার আপনি নাম কোথায় হাফেজ আছেন? মাওলানা মোহাম্মদ সাইফুল্লাহ। আমি কওমি মাদ্রাসাতে পড়ালেখা করেছি। হ্যাঁ, হিফজ শেষ করেছি 1998। তারপর দাওরা হাদিস শেষ করেছি 2008-এ। তো আলহামদুলিল্লাহ, আমার ছেলে মেয়ে 4 জন। আপনি কোথায় কর্মরত আছেন আমি সেটা বলেন। বর্তমানে কর্মরত আছি, হিফজ বিভাগের দায়িত্বে আছি, মিরপুর কাজীপাড়া, কোন মাদ্রাসার নাম কি? আম্বর শাহ ইসলামিয়া মাদ্রাসা, 522 মণিপুর। আচ্ছা, হ্যাঁ। তো আমার বাবু যখন 3-4 মাস থেকে, ও আমার 4 নাম্বার ছেলে, আমার 2 ছেলে 2 মেয়ে, প্রথমে বড় ছেলে, তারপর 2 মেয়ে, তারপর এই বাবু ছোট ছেলে। তো ওর অ্যালার্জির সমস্যা, গুটাগাটা, খাজলি পাঁচড়া নিয়ে আমি অনেক টেনশনে ছিলাম। ওর বয়স যখন 3-4 মাস তখন থেকেই তার খাজলি পাঁচড়া শুরু। তো বেশ কিছুদিন যাবৎ এলোপ্যাথি চিকিৎসা করানো হয়েছে। ওর এলোপ্যাথি চিকিৎসার মধ্যে দেখা যায় ডাক্তারে প্রথমে একটা নর্মাল ওষুধ মলম দেন। তো ওষুধ মলম দেওয়ার পরে দেখা যায় রোগ কমে বা কমে না, বা আবার বাড়তে থাকে। তো বাড়ার পরে দেখা যায় অ্যান্টিবায়োটিক দেন। তো অ্যান্টিবায়োটিক, মলম এবং নর্মাল 3 ওষুধে মিলে দেখা যায় একবার রোগটা কমে, ভালো হয়। তো ওষুধ বন্ধ হয়, তারপরে 1 সপ্তাহ, সর্বোচ্চ 2 সপ্তাহ আবার নতুন করে বের হতে থাকে। তো এইভাবে বেশ কিছুদিন চলতে চলতে যখন জানতে পারলাম ওনার সন্ধান, তো ডক্টর জাফর হক সাহেবের কাছে আসলাম। আসার পরে ওনাকে দেখাইলাম। তো উনি দেখানোর পরে উনি প্রথমে বলছেন যে বাচ্চার চিকিৎসা করতে হবে দীর্ঘ সময়, সুস্থ হতে সময় লাগবে অনেক দিন, আনুমানিক 6 মাসের মতো লাগতে পারে। তো তারপরে আমি ওনার কথার উপর আস্থা নিয়ে চিকিৎসা শুরু করলাম এবং বাচ্চার মাকে বললাম যে ওনার কাছেই থাকো, ওনার কাছেই ওষুধ খাওয়াতে থাকো। তো আলহামদুলিল্লাহ, এখন প্রায় মাস দেড়েক হবে, নতুন কোনো গুটা বের হয় না। মাঝখান দিয়ে কয়েক মাস যাওয়ার পর আমি একবার বললাম যে কাকা, আমার বাবুর তো গুটা নতুন বের হইতেছেই, অনেক বের হইতেছে। আর আমি তো আগে অনেক ওষুধ খাইছি, হোমিও ওষুধ খাওয়ার পরে দেখলাম যে একেবারে সুস্থ হয়েছে, আর হয় না। তো বাচ্চা তো বারবার হচ্ছে। তো মুরব্বী বলছেন, কাকা বলছেন যে ইনশাল্লাহ আপনার ছেলেও আপনার মতো সুস্থ হবে। তো এখন আলহামদুলিল্লাহ, আমার ছেলে এখন দেখতে সুস্থ। মাস দেড়েক যাবত এখন আর গুটাগুটি বের হয় না। এই জন্য ওনার কাছে আমি কৃতজ্ঞ। ধন্যবাদ জনাব হাফিজ মাওলানা সাইফুল্লাহ সাহেব। এই বাচ্চাকে নিয়ে অনেক কষ্ট ছিল। আসলে চর্মরোগ এটা খুব কঠিন জিনিস, সহজে ভালো হতে চায় না। হোমিওপ্যাথি ওষুধ খেতে গেলে অনেক সময় বেড়ে যায়। তো এই বাচ্চাটা তেমন খুব একটা না বেড়ে সে এখন ভালো। মাঝে মধ্যে হয়তো জায়গাগুলো এটা পুজ হইতো। এই যে দেখা যাচ্ছে জায়গাগুলো এখন কিছু দাগ রয়ে গেছে, হাতের মধ্যে ওইগুলাতে ছিল সব। অনেক কষ্ট করেছে এই বাচ্চা, এখন একবারে প্লেন হয়ে গেছে। কোনো কোনো বাচ্চার হাত, পা, মাথা, পেট, পিঠ এমন কোনো জায়গায় নাই যেখানে গোটা হয় না, সব ভালো হয়ে গেছে, এখন নাই। এই যে পাগুলো একটু দেখা যাচ্ছে, এই যে সাদা হয়ে আছে, এই সাদাগুলা ছিল এই সাদাগুলা ছিল তার চর্মরোগের দাগ, স্পট রয়ে গেছে, ভালো হয়ে গেছে। এই যে পা এগুলোতে ছিল, এই যে বাম পা, যাগুলো এখন কালো হয়ে গেছে, কিন্তু ভালো হয়ে গেছে ইনশাল্লাহ। এগুলোতে পুষ হইতো, এগুলোতে বেশ অনেক কষ্ট পাইতো বাচ্চাটা। এলোপ্যাথি বহুত মলম দেওয়া হয়েছে, বহুত অ্যান্টিবায়োটিক খাওয়ানো হয়েছে। ভালো হইতো, ওষুধ খাওয়াইলে আবার কিছুদিন পর আবার দেখা দিত। আল্লাহর অশেষ রহমতে হোমিওপ্যাথি ওষুধের ওসিলায় আল্লাহ থেকে মাফ করেছে। তো এই ভিডিওটা উদ্দেশ্য হলো এটা যে অনেকেই
বর্তমানে স্কিন ডিজিজে ছেয়ে গেছে। এখন দেখা যাচ্ছে যে বেশিরভাগ ক্ষেত্রে ওই যে কি বলে করোনা টিকা নেওয়ার কারণে বেশিরভাগ ক্ষেত্রে আমার মনে হয় যে 90% মানুষ এখন এই স্কিন ডিজিজে আক্রান্ত। তো এই সমস্ত পেশেন্ট যদি কেউ ধৈর্য ধরে ওষুধ খায়, হোমিওপ্যাথি ওষুধের ওসিলা ইনশাআল্লাহ আল্লাহ মাফ করবে। আবার অনেক রোগী ভালো হয়েছে, তার মধ্যে এটা একটি উজ্জ্বল দৃষ্টান্ত। তো আল্লাহর কাছে কোটি কোটি শুকরিয়া। আমি এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।